রাধে রাধে বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের সাথে আমার গোপালকে কিভাবে সেবা দিই প্রতিদিন আর আমার নিত্য পুজো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গোপালদের সকালবেলা ঘুম থেকে উঠিয়ে একটু আদর টাদর করে, কেন ওদের একটু আদর না করলে তো হয় না, একটু আদর টাদর করে তারপরে বাবুদেরকে স্নান করাতে নিয়ে এসেছি। আমার গোপাল, কানা আর মদন মোহন তিনজনকে স্নান করাতে নিয়ে এসেছি। কেন গরম পড়েছে বুঝতেই পারছো তোমরা, ভীষণ গরম, বাবুদেরও গরম লাগে, তার জন্য তো জলের মধ্যে একটুখানি অভ্র আর গোলাপ জল মিশিয়ে বাবুদেরকে একটু স্নান করিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর খুশি হচ্ছে। জল ঘাটতে পারলে কে না ভালোবাসে বলো, জল ঘাটতে সবাই যায়। তাই ওদেরকে একটুখানি ভালো করে জল দিয়ে স্নান করে দিলাম। আর দেখো একটু গাটা মালিশ করে দিচ্ছি, কেন সারাদিন বসে থাকে, খেলাধুলা করে, তো সেই জন্য গা হাত পা মালিশ করে স্নান করিয়ে দেখো বাবুদের স্নান হয়ে গেছে। এবার ওদেরকে একটু সুন্দর করে সাজুগুজু করিয়ে দিচ্ছি, কারণ একটু সাজুগুজু করালে তবেই তো সুন্দর লাগে। আর কোন মা না চায় বলো ছেলে মেয়েদের সুন্দর দেখতে। তো হয়ে গেল আমার গোপালদের সাজুগুজু করা। তো তারপরে আমি আমার দিনের সেবা ঠাকুরদের, তার জন্য চলে আসলাম। বাবাকে একটুখানি স্নান টান করিয়ে পরিষ্কার করে দিলাম। সকল দেবতাদের, রাধাকৃষ্ণকে সবাইকে মুছিয়ে পরিষ্কার করে তারপরে আমি আমার পুজো শুরু করি। তো দেখো ভোলা বাবার স্নান হয়ে গেছে। এবার বাবাকে সিংহাসনে বসিয়ে দিলাম। আসলে আমার ক্যামেরাটা একটুখানি উঁচু হয়ে গেছে, যার ফলে অসুবিধা হচ্ছে। তো দেখো লোকনাথ বাবাকেও পরিষ্কার করে দিলাম। তারপরে রাধারানী, মা লক্ষ্মী, মা তারা, সরস্বতী, সুভদ্রা সবাইকে সিঁদুরে ফোঁটা পরিয়ে দিলাম। তারপরে চন্দন লাগিয়ে দিলাম ভোলা বাবার মাথায়, আমার গোবিন্দের, জগন্নাথ, বলরাম, তারপরে লোকনাথ বাবা সবাইকে চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম। আবার ওদিকে গোপালদেরও পরিয়ে দিয়েছি। তো তারপরে দেখো তুলসী পাতা দিলাম, তুলসী পাতা না দিলে তো হয় না পুজো। তো তুলসী পাতা লোকনাথ বাবার বুকে দিলাম, জগন্নাথ দেব, তারপরে বলরাম সবার পায়ে দিলাম, গোবিন্দের পায়ে দিলাম তুলসী পাতা। দেওয়ার পর সবাইকে ফুল অর্পণ করলাম। তো দেখো এবারে আমি সবার জন্য একটু ভোগের প্রসাদ আয়োজন করলাম। তো ঘরে আজকে যা ছিল সেটাই দিয়েছি ভগবানকে সেবা, তো সবাইকে দিলাম। তো এবার আমি পুজো শুরু করব। তো তার জন্য একটু আচমন করে নিলাম, করে নিয়ে এবারে দেখো আমি পুজো করব। তো তারপরে পুজো ওইদিকে হয়ে গেল। এবারে গোপালদেরও সেবা দিতে হবে, কেন ওরা অনেকক্ষণ বসে আছে। তো ওদেরকে এবার ফুল টুল দিয়ে দিলাম, ফুল দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম, দিয়ে ওদেরকে সেবা দেব। আজকে আমার মদন মোহন খুব দুষ্টুমি করছিল, ও জামাটা পরতেই চাইছিল না, কেন কে জানে, ও জামাটা হয়তো পছন্দ হয়নি। তারপরে আবার খুলে আবার আরও একটা জামা দিলাম, সেই জামাটা তারপরে বাবু পরলো। তো দেখো মাঝে মাঝে একটু দুষ্টুমি করে, নাহলে খুব ভালো ওরা, ওরা আমাকে একদম জ্বালাতন করে না। তো এবার ভোগ প্রসাদ খাইয়ে দিলাম, ভগবানদেরকে একটুখানি করে খাইয়ে দিই। দেখো জল খাইয়ে দিলাম। তো সবাই খেয়ে দেওয়া হয়ে গেল। তো তারপরে দেখো আমি ওদেরকে একটুখানি ছেড়ে দেবো, যাতে ওরা নিজেরা খেয়ে নেয়। আমি তো একটু খাইয়ে দিলাম, এবার ওরা নিজেরা খেয়ে নেবে। তো তার জন্য খেলনাগুলো সব সরিয়ে দিলাম, বাসি সরিয়ে দিলাম, কেন খেলনার সামনে থাকলে তো খাবে না। তো তার জন্য তারপর আমি একটু আরতি করে নিলাম, কেন আমি যতবার গোপালদের সেবা দিই ততবারই আমি আরতি করে নিই, ধূপ প্রদীপ দিয়ে আরতি করে নিই। তো দেখো আমি এবার প্রণাম করে কিছুক্ষণের জন্য
ছেড়ে দেবো, যাতে ভগবানরা প্রসাদ গ্রহণ করে নেয়, নিজে নিজেই প্রসাদ গ্রহণ করে নেয়। তারপরে দেখো চলে আসলাম, অনেকক্ষণ হয়ে গেছে। 3 বার হাততালি দিয়ে তারপরে ভগবানের প্রসাদগুলো সব তুলে নিলাম। তারপরে মুখ টুক মুছিয়ে দিলাম, ভালো করে মুখ মুছিয়ে দিয়ে ও সব বাসি খেলনা সব দিয়ে দিলাম, যাতে একটুখানি খেলাধুলা করে তারপরে রেস্ট নেয়। ভগবানকে বলে দিলাম যে তোমরা এবার একটু খেলাধুলা করে তারপরে রেস্ট নিও, দুপুরবেলা শয়ন করে নিও। একটু আদর করতে হয় ওদেরকে, সবসময় একটু আদর করতে হয়, না আদর করলে আবার রাগ হয়। ওই জন্য একটু যখনই পাই ফাঁকা ফাঁকা এসে একটু গালে আদর করে যাই। তো দেখো আমার সব রাধা মাধব, জগন্নাথ বলরাম সবারকে সেবা দেওয়া হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা বলো। আমার এই প্রথম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক আর শেয়ার আর কমেন্টস করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।